সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। পশ্চিমবঙ্গ থেকে ইডি ও সিবিআই যে টাকা বাজেয়াপ্ত করেছে সেটা আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে সেই টাকা কিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মানুষদের মধ্যে বিলি বন্টন করা যাবে সে বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবা হচ্ছে। গতকাল উত্তরবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এক জনসভায় এমনই বক্তব্য বলার পর তার সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আয়োজিত একটি মহিলাদের কর্মী সভায় বক্তব্য রাখার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই ধরনের কথা একজন প্রধানমন্ত্রী বলেন এটা কিন্তু কাম্য নয়। টাকা এখনো বাজেয়াপ্ত হয়নি, শুধুমাত্র সিজ করা হয়েছে। তার কারণ আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে কে প্রতারক কাকে প্রতারণা করছে। সবটাই আইনি প্রক্রিয়ার মধ্যে হবে। তিনি তার আগেই বলে দিচ্ছেন, তার মানে উনি কি চাচ্ছেন? তার মানে কি উনি কমিটেড জুডিশিয়ারি চাইছেন? লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল গ্রাম পঞ্চায়েত সদস্য। সোমবার সকাল আনুমানিক 10টা নাগাদ এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর কার্যালয়ে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান কর্মসূচিতে কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক 2 এর সভাপতি অনিমেষ দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় মিত্র। এদিন কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চু বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন এ বিষয়ে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এর ফলে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি ঘটবে। শোয়ার ঘরে ঢুকে পরিবারের সদস্যদের নেশার সামগ্রী স্প্রে করে ভোররাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ইটাহারে। চুরি গেছে 3 ভরি সোনা ও 15 ভরি রূপোর অলংকার সহ টাকা। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার উত্তরপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এদিন ভোরে উত্তরপাড়া এলাকার বাসিন্দা মলয় রাজবংশী সপরিবারে বাড়িতে ঘুমিয়েছিলেন। সকালে ঘরের আলমারির গেট খোলা দেখে বিষয়টি নজরে আসে তাদের। এরপর তারা দেখে ছাদের গেট খোলা এবং ঘরে থাকা সোনা ও রূপোর অলংকারের বাক্স ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের সদস্যদের অনুমান, বাড়ির কার্নিশ পেয়ে দুষ্কৃতীরা ছাদ দিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাদের চোখে নেশার সামগ্রী স্প্রে করে দেয়। এরপর লুটপাট চালায় দুষ্কৃতীরা। পরিবারের তরফে ইটাহার থানায় চুরির লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সংসারের অনটন ঘোচাতে ছেলেকে ভিন রাজ্যে কাজের জন্য পাঠিয়েছিলেন মা, কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। দালাল ছেলেকে কাজের জন্য ভুটানে চালান করে দেয়, কিন্তু তার বিনিময়ে দেয়নি একটি পয়সাও। এর জেরে ছোট্ট কোলের সন্তানকে নিয়ে চরম অসুবিধার মধ্যে পড়েছে ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী। ওই শ্রমিকের মা তিতারু বর্মন বলেন, তাদের বাড়ি রায়গঞ্জের ছটপড়ুয়ায়। কিছুদিন আগে এক দালালের মারফত তার ছেলেকে কাজে পাঠিয়েছিলেন। তার ছেলের সাথে আরো 8 জন যায় কাজে। পরবর্তীতে তিনি জানতে পারেন তার ছেলে ভুটানে রয়েছে। ঠিকাদার একটি পয়সাও দেয়নি তাদের। এই অবস্থায় বাড়িতেও টাকা পাঠাতে পারছে না ওই পরিযায়ী শ্রমিকরা। বাড়িতে খাবার নেই, চরম অনটনে অথই জলের সংসারটি। শ্রমিকের মা তিতারু বর্মন বলেন, ঠিকাদারকে প্রশ্ন করলে ঠিকাদার উল্টে হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমরা চাই ন্যায্য পারিশ্রমিক ফেরত পেতে। সামনেই বাসন্তী পুজো, কিন্তু সেরকম ব্যস্ততা নেই কুমোরটুলিতে। বাসন্তী পুজোর সেরকম চল নেই রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায়।
তাই বেশি পুজো হয় না আর বড় মাপের প্রতিমা তৈরির বরাত জোটে না বলে জানিয়েছেন শিল্পীরা। দুর্গাপুজোর মতো আয়ের মুখ দেখা যায় না এই পুজোতে, শুধু জীবিকা নির্বাহের তাগিদে এই প্রতিমা তৈরি করা হয়, তাও হাতে গুনে গোটা কুমোরটুলির মধ্যে 2-4 জন শিল্পী 3-4টে করে প্রতিমা তৈরি করেছেন। ভোট বা অন্য কোনো কারণে নয়, বাসন্তী পুজোর বাজার প্রতি বছরই এমনই থাকে। যারা আগে প্রতিমা নিতেন তারাই প্রতি বছর নেয় বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। দুর্গাপুজোর সময় শহর লাগোয়া গ্রাম সহ বিহারেও পাড়ি দেয় প্রতিমা, কিন্তু বাসন্তী পুজোর প্রচলন এলাকায় সেরকম না থাকায় নতুন অর্ডার পান না তারা কোনো বছরই। তবে এভাবেই বছরের পর বছর চলে আসছে গুটি কয়েক বাসন্তী পুজো। রায়গঞ্জ মেডিকেলে রোগীর পরিজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আয়া মাসির বিরুদ্ধে। রায়গঞ্জ মেডিকেলে অভিযোগ দায়ের করলেন মামুন সরকার নামে এক রোগীর পরিজন। রোগীর পরিজনের অভিযোগ, তার এক আত্মীয় বিষ খাওয়ার জন্য রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু 700 টাকা না দিলে ওই রোগীর শরীর ওয়াশ করতে রাজি হননি ওই আয়া। এরপরই তাকে 700 টাকা দেওয়া হয়। এই ঘটনায় তিনি এদিন এমএসপিপির কাছে অভিযোগ করেন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।